আপনি যেটা বলছেন সুন্দর কথা, বুড়া কালে মরলেও লেখে, 60 বছরের মারা গেছে লেখছে অকাল মৃত্যুতে শোকাহত। তো উনি কবে মরলে ঠিক ছিল? অকাল বলতে কিছু বলেন, অকাল বলবো না, বলেন অকাল বলবো না, লিখবো না, কোথাও লেখা দেখলে মুছে দিব। হ্যাঁ, অকাল মৃত্যু এটা বলবেন। এটা অকাল বলা মানে আল্লাহর ফয়সালার উপর আপনি কথা তুলতেছেন। অকাল মানে, অকাল মানে কি? আল্লাহ ফয়সালা করছে ওর মরণ যেদিন সেদিন, আপনি অকাল লেখছেন মানে কি? না আজকে ঠিক হয় না, এটা আরো 14 বছর পরে হলে ঠিক ছিল। এটা কোনো কথা? এই জন্য উল্টা পাল্টা কথা আমরা বলবো না। তো আল্লাহ বলেন মৃত্যু পথযাত্রীকে আটকাতে পারবা না, সে পৃথিবী থেকে আন্নাহুল ফিরাক, বাস চিরতরে বিদায় নিচ্ছে, এটাতে বুঝে ফেলবে। এই হলো মৃত্যু পথযাত্রী, যার কাছে মুমূর্ষু অবস্থা আসবে। তার মুমূর্ষু অবস্থায় যখন আমাদের প্রাণ উষ্টাগত হবে, তখন তার সাকারাতুল মাউত হবে, মৃত্যুর যন্ত্রণা হবে। এটা মুমিনের কাছে আসবে, আবার এটা কাফেরের কাছেও আসবে। কাফেরের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, প্রমাণ সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। নবী আপনি যদি কাফেরদেরকে, এখানে জালেম দ্বারা উদ্দেশ্য কাফের, নবী আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, ফেরেশতারা তাদের ডানাগুলা মেলে বলে তোমরা তোমাদের আত্মাগুলা বের করে দাও। আল্লাউমা তুজাউনা আযাবাল হুনি, আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব ভোগ করানো হবে, শাস্তি ভোগ করানো হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কোরআনের আয়াতগুলা নিয়ে অহংকার করতা। তোমাদেরকে লাঞ্ছনা করা আযাব, অপমানজনক আযাব ভোগ করানো হবে। এটা 93 নম্বর আয়াত। সূরা আনআমের 94 নম্বর আয়াতে কি বলে দেখেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, এ মানুষ তোমরা আমার কাছে একা আসবা। কিভাবে আসবা? একা একা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমনি ভাবে প্রথম তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। তাহলে বলেন প্রথমবার কিভাবে এসেছিলাম? প্রথমবার দুনিয়াতে কিভাবে এসেছিলাম? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, যেমনি ভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম দুনিয়াতে একা এসেছিলা, আমার কাছেও আবার একা আসবা। এটা বল, ওয়ালাকাদ জিতুমুনা, অবশ্যই আমার কাছে আসবা, ফুরাদা, একা একা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমনি ভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম একা একা আসছো দুনিয়াতে, তেমনি ভাবে আবার আমার কাছে একা একা আসবা। তো আল্লাহর কাছে একা যেতে হবে। তাহলে কি শিখলাম? মুমিনের কাছে যন্ত্রণা আসবে, কাফেরের কাছেও যন্ত্রণা আসবে, নবীদের কাছেও যন্ত্রণা আসবে। কার কাছে? হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা। সহিহ বুখারী 4449 নম্বর হাদিস, 4449 কত হয়? 4449। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইন্না মিন নি'মিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আমার উপর আল্লাহর অনুগ্রহ, নবী আমার ঘরে আমার দিনে আমার উপরে ট্যাগ লাগানো অবস্থায় নবী ছিলেন, ওই অবস্থায় নবী ইন্তেকাল করেছেন। এটা আমার উপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আরেকটা দয়া কি? ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, নবীর ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিভাবে? মন দিয়ে শুনলে বিষয়টা সহজে বুঝে আসবে। দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনে আবি বকর ওয়া বিয়াদিহি আস-সিওয়াক, আমার ভাই আব্দুর রহমান ঘরে আসছে, নবী মুমূর্ষু অবস্থায়। আনা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে ট্যাগ লাগানো অবস্থায়, হেলান দেওয়া অবস্থায় আমার সাথে বসায় রাখলাম। আমার ভাই ঘরে ঢুকছে, ভাইয়ের হাতে ছিল একটা মেসওয়াক। আমার ভাইয়ের হাতে কি ছিল? একটা মেসওয়াক। নবীজি মেসওয়াকটার দিকে তাকায় গেছে, কিছু বলে না, কথা বলতে কষ্ট হচ্ছিল নবীজির। আহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আখুযুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? আশারা বিরাসিহি, না, মাথা নাড়িয়ে বললেন এনে দাও। আমি মেসওয়াকটা নিলাম, নেওয়ার পর নবীজিকে দিলাম। দেওয়ার পর নবীজি মেসওয়াক করবে, ফাশতাদ্দা আলাই, দেখলাম নবী কষ্ট হচ্ছে। মেসওয়াকের দুই অংশ, এক অংশ নরম থাকতে হয়, তো এই নরম অংশটা শক্ত। তা আম্মাজান বুঝতে পারলেন যে এই মুহূর্তে নবীজিটারে নরম করাটা নবীর জন্য হয়তো কষ্টকর হচ্ছে। আমি বললাম উলাইয়িনুহু লাকা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি মেসওয়াকটা নরম করে দিব? নবীজি মাথা নেড়ে বললেন নরম করে দাও।
ফালাইয়ানতুহু, আমি মেসওয়াক নরম করলাম। আশা করি বুঝতে পারছেন, মেসওয়াক নরম করলে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতু কোথায় লাগলো? এবার নবীকে দিলেন, নবীও মেসওয়াক করলেন। তাহলে আমার নবী মেসওয়াক করার পর নবীজির থুতু কোথায় লাগলো? মেসওয়াকে। মেসওয়াক নামক সুন্নাহের বরকতে আল্লাহ আমার থুতু আর নবীর থুতু মুবারক নবীর ইন্তেকালের ঠিক একটু আগে আল্লাহ এক করে দিয়েছে। এখান থেকে মেসওয়াকের গুরুত্ব বুঝে আস। হ্যাঁ, মেসওয়াকের গুরুত্ব। বলেন, গাড়ি বাড়ি কর্মস্থল, তিন জায়গায় মেসওয়াক রাখবো। গাড়িতে রাখবো, বাড়িতে রাখবো, কর্মস্থলে রাখবো। এই তিন জায়গায় মেসওয়াক রাখবেন। আপনারা বলতে পারেন, হুজুর আপনার আছে কিনা? এখনই চেক করে আসেন। আমি যেখানে বসে এর সামনে তিনটা মেসওয়াক পাবেন, কিন্তু নেওয়া যাবে না। আমি তিনটা দিয়ে মেসওয়াক করি। দেখেন, আপনি গিয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আর বাড়িতেও আছে, কর্মস্থলেও আছে। গাড়ি বাড়ি কর্মস্থল, তিন জায়গায় মেসওয়াক রাখতে হবে। কেন রাখবেন? অনেক সময় পকেটে ভুলে যান, তো কর্মস্থলে গেছেন, ভুলে গেছেন, বাস কর্মস্থল দাস। আবার আপনার যেটা দিয়ে চলেন, গাড়িতে চলেন, তো এখানে আপনি ভুলে যাচ্ছেন, গাড়িতে আস। আর বাড়িতে রাখবেন, বাড়িতে মেসওয়াকের প্রয়োজন রাখবেন। নবীজি সারা দুনিয়ার সমস্ত কাজ করার পর ঘরে ঢুইকা সর্বপ্রথম মেসওয়াক করতেন। আজকে থেকে আপনিও সমস্ত কাজকর্ম করার পর ঘরে ঢুকছেন, প্রথম কাজ মেসওয়াক, এরপরে অন্য কাজ করতেন নবী। তো আমার নবী অন্য কাজ করতেন, সর্বপ্রথম করতেন মেসওয়াক। বাস আমিও মেসওয়াক করব, কোনো যুক্তি তালাশ করব না। নবী মেসওয়াক করতেন, আমরা মেসওয়াক করব। বলেন ইনশাআল্লাহ।